গুড মর্নিং, শুভ সকাল। আজকে স্নান টান সেরে সকালবেলায় নতুন জামা পরে চললাম ঈদগাহের উদ্দেশ্যে। আজকে ঈদের দিন, মহা খুশির দিন, সেই নিয়েই একটা ছোট্ট ব্লগ। রেডি হয়ে নিলাম, শার্ট পরে নিজেকে একটু হ্যান্ডসাম তৈরি করছিলাম, কারণ সুন্দর দেখাটাও তো প্রচুর গুরুত্বপূর্ণ। চুল টুল রেডি করে তারপর একটু সেন্ট মেখে চললাম ঈদগাহে নামাজের উদ্দেশ্যে। হাতে নিয়ে নিয়েছিলাম স্মার্ট ওয়াচটি। রেডি হয়ে হিরোর মতো একটা লুক দিয়ে শাহরুখ খানের মতো মাথায় টুপি পরে দেখি ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিই। মসজিদে এসে তো অবাক, নিচে কাতারগুলি ফুলফিল, উপরে এসেই বসলাম কি করব। নামাজ পড়া শেষে চলে এলাম কবর জিয়ারত করতে। দাদির কবর জিয়ারত করলাম, তারপরে খাওয়া দাওয়া শুরু। আমারও তো ভালো লাগে না খিচুড়ি খেতে, শুরু করে দিলাম বিরিয়ানি খেতে। তারপরে ঘুমিয়ে বিকালে চলে এলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আসার পর তো দেখি মাথায় হাত, যা ভিড়। এত ভিড়ে যাবই বা কী করে। রাস্তায় প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর ওই যে সামনে আকাশি কালারের জামা পরে দেখছেন, ওর আজকে বিশেষ দিন, ওর ব্যাপার স্যাপারই আলাদা। কে পাত্তা পায় ওর একে টাইম বের পর টাইম যাচ্ছে, আর ওর মনে হচ্ছে বছর যাচ্ছে। আজকে ঈদের দিনে বিকালে ঘুরতে বেরিয়েতে এসে মনে হচ্ছে কপালটাই পড়েছে। শুধু জামের পর জাম, রেস্টুরেন্টের সামনে জাম, রেল লাইনের গেট পড়ে গেছে, তাও এক জাম। এমনি দেরি করে বেরিয়েছে ঘুরতে, তারপরে কপালটাই মনে হচ্ছে আজ পড়ে গেছে। খালি জামের পর জাম, এখানে 1/2 ঘন্টা দাঁড়াচ্ছি, ওখানে 1/2 ঘন্টা দাঁড়াচ্ছি, আর ট্রেন আসার পর আশায় চলেই যাচ্ছে। 4টি ট্রেন এইভাবেই গেল আর এলো। সময় কখন যে পেরিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। কখন ঘুরবো, কখন দেখবো, কখন একটু ভালো মন্দ হবে সেটাই বোঝাই যাচ্ছে না। অবশেষে জাম পেরিয়ে পৌঁছালাম একটি দোকানের উদ্দেশ্যে। ভাইয়ের আজকে বিশাল ব্যাপার, কিছু কেনাকাটা করলো স্পেশাল মানুষের জন্য। আইসক্রিম নিল, বাটার স্কচ। পছন্দ করছে আইসক্রিম, কোনটা ভালো হবে আমাকে আবার রায় দিচ্ছে। আমার তো মনে মনে বলে যেটা তোর ভালো লাগবে সেটাই নিয়ে, আমি কি বলবো এসব ব্যাপারে। আইসক্রিম এবং ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে বিল পে করলো, তারপরে রওনা দেব স্পেশাল মানুষটিকে দেখার জন্য। তার জন্য আজকে মন উড়ু উড়ু করছে আমার ভাইয়ের। কে সেই স্পেশাল মানুষ দেখতে তো হবে। কিছু কিছু জিনিস গোপনই থাক, পরবর্তী ব্লগগুলিতে আপনারা সকলেই জানতে পারবেন। ভাই আইসক্রিম এবং ডেয়ারি মিল্কটি গাড়িতে লাগিয়ে চললাম, দুজনে বসে বসে গল্প করছি। বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে মোবাইল নিয়ে। আমি মোবাইল সম্বন্ধে অতটা বুঝি না, ওই যা বলে ওর আবার প্রচুর জ্ঞান। কোথায় গিয়েছিলাম সেটা রিভিল করলাম না। তারপরে চলে এলাম সালার বাস স্ট্যান্ডের কাছে। এখানে বিভিন্ন ধরনের সাজসজ্জা করে মানুষের ছবি তোলার জন্য বিভিন্ন রকমেরভাবে এখানে ডেকোরেশন করে। আগের বছরও এখানে এসেছিলাম, আজকেও চলে এলাম বিভিন্নভাবে ছবি তোলার জন্য। সেটি ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। সকল কাপেল এমনি ছেলে পিলেরা সকলেই ছবি তুলছিল মনের আনন্দে। আমিও সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম কিভাবে ছবি তোলা যায়, পোজ দেওয়া যায়। এখানে এসে একটা গাছের পাতা আমি ভাবছিলাম বাড়ির উদ্দেশ্যে নিয়েই যাওয়া যাক ডেকোরেশনে, কিন্তু ক্যামেরাম্যানের চোখে পড়তেই আমি একটু হেসে সাইড কেটে নিলাম। ছবি তোলা শেষ করে ঈদের এই আলোকসজ্জাগুলো দেখতে খুব সুন্দর লাগে। তার উপরে এরকমভাবে ডেকোরেশন করা খুব ভালোই লাগে। এখানে সবাই সেইভাবেই ছবি তুলছিল। এই ছেলেটি আমাদের গ্রামে বাড়ি, কে সবাই মিলে ঘাটাচ্ছিল। এখানে একটা পুতুল দাঁড়িয়েছিল, তার সঙ্গে ছবি তোলার জন্য জোর জবরদস্তি করছিল। খুব মজাই লাগলো। তারপরে বাড়ির উদ্দেশ্যে নিয়ে নিলাম মোগলাই পরোটা। খাওয়া হবে রাতে স্ন্যাক্সে। বাড়িতেও তো আছে, তাদের জন্য তো কিছু নিয়ে যেতে হবে। এখানে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। চলে এলাম আমাদের কিছু খাওয়া দাওয়ার জন্য। আমরা নিয়েছিলাম স্প্রিং রোল, মোমো, বিভিন্ন আইটেম, সেগুলিই খাচ্ছিলাম মজা করে। তিনজনে মিলে একটু বাইরে ঘুরে ঘুরে খাওয়া দাওয়াটার মজাটাই আলাদা। প্রচুর খাবার নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম
বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা ফাঁকায় ফাঁকায় ছিল। তখন রাত অনেক হয়ে গেছিলো, 9:23 বাজে তখন দেখি রেস্টুরেন্ট অনেকটাই ফাঁকা হয়েছে। ভাবলাম এই সৎ সুযোগটা নেওয়াই যাক। চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে। বিভিন্ন লাইটিং কারুকার্য করা ছিল। রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে করেছে, খুব পরিপাটি গোছানো। সেখানেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ করে কারেন্টটি বন্ধ করে দেয়। মনটিই খারাপ হয়ে যায় যে কী করে ছবি তুলব। বসে বসে ছিলাম, দেখছিলাম বাগানের মধ্যে প্রচুর ঘাস ছিল। সেগুলিকে নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। ক্যামেরাম্যানকে বলছিলাম, এই ঘাসগুলি নিয়ে যাই, গরু ছাগলকে ভালো খাওয়ানো হবে। তারপরে চলে এলাম বাড়ির দিকে।